নমস্কার, পূর্ব নিউজে আপনাদের স্বাগত। শুরুতে দেখে নেব আজকের হেডলাইন। হেডলাইন স্পন্সর্ড বাই লিটল লরিয়েল প্রি স্কুল হাপড়া। ফোন 9903863112। বিশ্ব মাতৃ দিবসে ছেলের হাতে খুন মা। মধ্যমগ্রামের মার্ডার কেসে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে উদ্ধার প্রচুর অস্ত্র। বন্ধ হয়ে গেল নৈহাটি ও শ্যামনগরে দুটি জুটবেল, কর্মহীন প্রায় 4000 শ্রমিক। 10ই মে মাতৃ দিবসে 200 জন মাকে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে মাতৃ প্রণাম জানালেন শাহাদেত রায়। ভৌতিক কাহিনী অবলম্বনে শুটিং চলছে বাংলা ছবি অজান্তে ছোট্ট ভুলের। আজকে বিস্তারিত খবরে। বিশ্ব মাতৃ দিবসে মাকে নির্মমভাবে খুন করল তার ছেলে। শারীরিক অসুস্থতার জেরে বিছানায় শয্যাশায়ী ছিলেন কিনিবালা দেবী। আর অসুস্থ মায়ের দায়িত্ব না নিতে চেয়ে তাকে নির্মমভাবে হত্যা করে সমাধিস্থ করল তার ছেলে। ঘটনাটি ঘটেছে বাগদায়। 10ই মে বিশ্ব মাতৃ দিবসে যখন ফেসবুক, টুইটারে মায়েদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে একের পর এক ছবি ও বক্তব্য পোস্ট করছেন সন্তানেরা, ঠিক তখনই এক মর্মান্তিক বেনজির ঘটনার সাক্ষী রইল বাগদার পরকৃষ্ণচন্দ্রপুরের ভোটা গ্রাম। অসুস্থ মায়ের দেখভালের দায়িত্ব পালন করতে না চেয়ে নির্মমভাবে মাকে হত্যা করে সমাধিস্থ করবার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। 100 বছর বয়সী কিনিবালা দেবীর দায়িত্ব ঘাড় থেকে ছেড়ে ফেলতে শ্বাসরোধ করে মাকে খুন করল তারই ছোট ছেলে খোকন দাস। রবিবার ওই বৃদ্ধাকে না দেখতে পেয়ে খোকন দাসকে আটক করে প্রতিবেশীরা। পুলিশের হাতেও তুলে দেওয়া হয় খোকন দাসকে। পুলিশের জেরার মুখে পড়েই মাকে খুন করার কথা স্বীকার করে নেয় খোকন দাস। সোমবার বাগদার হাজরা শ্মশানের মাঠ থেকে মাঠে খুঁড়ে উদ্ধার করা হয় ওই বৃদ্ধার দেহ। আর ও বলছে, আমি যখন প্রশ্ন করলাম, এই তোর মা এখানে মারা গেল, তুই মিথ্যা কথা বললি, কিভাবে মারলি, কিভাবে মারা গেল? বলে দাদা জমি সব খায়, আমাকে কিছু দেয় না, আমি মাকে নিয়ে এসেছি, আবার আমি পারি না মাকে, আবার একবার ভিডিও এসেছিলাম, আবার কি দিয়ে মেরেছে বলছে সেটা। এইবার ও বললো যে সেই জন্যে এইবার বাড়ি ভাড়াওয়ালা মালিক বলছে যে আমার ঘর ছেড়ে দিতে হবে, ঘর ছেড়ে দিতে হবে। এখন আমি মাকে নিয়ে কোথায় যাব? সেই আগে মনের দুঃখে আমি মাকে কাপড় মুখে চাপা দিয়ে, ছাতা কাপড় চাপা দিয়ে মেরে দিই। মা তো স্নেহময়ী, মমতাময়ী। নিজের সর্বস্ব উজাড় করে সন্তানদের লালন পালন করে বড় করে তোলেন। তাই মায়ের প্রতি সন্তানের এমন নৃশংস আচরণ বিশ্বাসই করতে পারছেন না এলাকাবাসীরা। আজকের দিনটা গিয়েছে মাতৃ দিবস, সেখানে আমরা তো মা সন্তানের হাতে মৃত্যু হয়ে গেছে, মানে হতে হলো। আজকে সন্তান 10 মাস 10 দিন পেটে রেখে তাদের মানুষ করে ছোট থেকে বড় তৈরি করে সারাটা জীবন তাদের পালন করলাম, করার পর শেষে তাদের হাতে আমাদের মৃত্যু হতে হলো। কত যাতনা, কত আঘাত, কত কষ্ট বুকে নিয়ে আজকে সন্তানের হাতে মৃত্যু হলো। এটা কি বলবো, বলার কিছু নেই, শুধু ভাববারই বিষয়। আর সব মা এখন থেকে কি ভাববে, চলবে, কি করবে, তাদের অন্তরে ভয়। সন্তানের উপরে বিশ্বাস তো সম্পূর্ণ হারিয়ে গেল। মাকে খুনের অভিযোগে ছেলে খোকন দাসের সাথে গ্রেফতার করা হয়েছে বৌমা রেণুকা বালা দাসকেও। এমন অবিশ্বাস্য মর্মান্তিক ঘটনা যেন মেনেই নিতে পারছে না রামকৃষ্ণচন্দ্রপুরের সাধারণ মানুষ। পূর্ব নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বার্তা। গত 7ই মে মধ্যমগ্রামে যে ব্যক্তিকে মার্ডার করবার অভিযোগে ধৃতদের দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করে 6টি পিস্তল উদ্ধার করল পুলিশ। মূল অভিযুক্তদের খুঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানালেন এসপি ভাস্কর মুখার্জি। গত 7ই মে সন্ধ্যার সময় মধ্যমগ্রাম ও সত্তরের উড়ালপুলে এক অল্টো গাড়িকে ধাওয়া করে কয়েক রাউন্ড গুলি চালায় 3 বাইকে থাকা কয়েকজন দুষ্কৃতী। তাদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় 2 ব্যক্তির দেহ। এই ঘটনায় জড়িত অন্যতম মূল অভিযুক্ত প্রদীপ দেকে গত 9ই মে গ্রেফতার করে মধ্যমগ্রাম থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে বিশ্বজিৎ সাহা ওরফে বিশ্ব এবং দেবরাজ মাইতি নামে আরো 2 দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে প্রদীপ দেবকে জিজ্ঞাসাবাদ করে 6টি পিস্তলও উদ্ধার করেছে পুলিশ। 7 তারিখে যে ডাবল মার্ডার হয়েছিল মধ্যমগ্রামের, এখানে যে ফায়ারিং ইনসিডেন্ট হয়েছিল, সেই কেসে আমরা গত 9 তারিখে এখান থেকে প্রদীপ দেব এলিয়াস পদ, তাকে আমরা অ্যারেস্ট করেছিলাম। 9 তারিখে অ্যারেস্ট হয়েছিল, 10 তারিখে আমরা ফরওয়ার্ড করে 14 দিনের পিসি নিয়েছি। এই 14 দিন পিসি নেওয়ার পরে পুলিশ কাস্টডিতে আসার পরে গতকাল একটা এক্সস্টিভ রেড হয়, বড় রেড হয়। রেড করে আমরা তার কাছ থেকে 6টা ফায়ার আর্মস রিকভারি করেছি। 6টা ফায়ার আর্মস আপনারা এখানে দেখছেন, 6টা ফায়ার আর্মস, এই 6টা ফায়ার আর্মস রিকভারি হয়েছে। আর তার সাথে আমরা 6 রাউন্ড অ্যামুনিশন, 6টা ফায়ার আর্মস এবং 6 রাউন্ড অ্যামুনিশন রিকভারি করা হয়েছে। আমরা এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনে যেটা বুঝতে পারছি, তাতে আমাদের মনে হচ্ছে এই ফায়ার আর্মসগুলো সবগুলো অথবা কয়েকটা এই
ঘটনার সাথে যুক্ত আছে। আমরা এই সমস্ত ফায়ার ফরেন্সিকের পাঠাচ্ছি, ফরেন্সিক এক্সপার্টের ওপিনিয়নের জন্য পাঠাচ্ছি ফর ম্যাচিং। এই রিপোর্টটা পেলে আমরা বুঝতে পারবো যে এইগুলো থেকে কতগুলো ফায়ার সেই দিন করা হয়েছে। আরিয়াদহ ও বেলঘরিয়ায় একটি জমি বিবাদের জেরে পরিকল্পনা মাফিক ওই ব্যক্তিকে ডেকে এনে খুন করা হয়েছে। তদন্ত নেমে এমনই তথ্য উঠে আসছে বলে জানালেন এসপি ভাস্কর মুখার্জি। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি ইনভেস্টিগেশনে, একটা আরিয়াদহ এবং বেলঘরিয়া এলাকার জমি নিয়ে একটা বিবাদ হয়। এই জমি নিয়ে বিবাদের ফলেই যে মারা গেছে তার সাথে যারা এই ঘটনার সাথে যুক্ত ক্রিমিনালরা, মিসক্রিয়েন্টসরা, তাদের সাথে বিবাদ হয় এবং এই বিবাদকে ঘিরে, এই বিবাদ বেশ কিছুদিনের পুরনো বিবাদ বেশ কিছুদিন ধরে চলছিল। তার পরিপ্রেক্ষিতে তাকে টোপ দিয়ে এখানে নিয়ে আসা হয় যে বিবাদ মীমাংসা করার জন্য, এবং সেখান থেকে ফেরার পথে এই মার্ডারটা হয়েছে। এই ঘটনায় জড়িত আরো দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন জায়গায় লাগাতার তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, পুরবী নিউজ। লুক লাইক আসছে তবু প্রাণ নিত্য ধারা, হাসি সূর্য চন্দ্র তারা। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, বিশ্বের প্রাণ ও বস্তু সমূহের উদ্ভব ও বিনাশ তারই বিধান সাপেক্ষ। তবু এই মর্মান্তিক লয় ও ক্ষয়, শত শত নিরীহের নির্মম নিধন কখনো ঈশ্বর ইচ্ছায় সংগঠিত হতে পারে না। প্রাকৃতিক বিপর্যয়ে আজ নেপাল ধ্বংসস্তূপে আকীর্ণ। এই ভয়াবহ দুঃসময়ে নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহত শোকার্ত ও দুর্গতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে সাহা টেক্সটাইল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যবৃন্দ। নবরবি কিরণে এই ধ্বংসস্তূপের মধ্য থেকে জীবন আবার জেগে উঠবে পরিপূর্ণ মানবিক মহিমায়। বিনীত নিবেদন সাহা টেক্সটাইল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যবৃন্দ। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। পিএন মেডিকেল গলি, হাবড়া। বন্ধ হয়ে গেল নৈহাটির কাঁঠালপুরের জয় জুট মিল এবং শ্যামনগরের ঘোষপাড়ার ওয়েভার জুট মিল। সোমবার কারখানায় পৌঁছে গেটের বাইরে নোটিশ লাগানো দেখেন শ্রমিকেরা। এই কারখানাটি বন্ধের ফলে কর্মহীন হয়ে পড়ল প্রায় 4000 শ্রমিক।
বলছি যে এই শনিবারে এই মিলে মিটিং হয়েছে, মানে 8টা ইউনিয়ন আছে, ম্যানেজমেন্ট আছে, সবাই থেকে বসে একটা আলোচনা হলো, প্রোডাকশন ডাউন বলে ম্যানেজমেন্ট মিটিং করলো। তারপর মিটিংয়ে 8টা ইউনিয়ন রাজি হলো কি আপনি যে স্টেপ নেবেন নেন, মিলটা চালান, প্রোডাকশন আমরা সব মিলে যোগ করে বাড়াবো আমরা। এটা 4000 মজদুর দেখা হবে। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। মা তার কাছে নিঃশব্দ বিপ্লব, যে বিপ্লব কর্মসংস্থান দিয়েছে বহু মানুষের। বিপ্লবী তো অনেক চেতনা, মানুষের হয়ে মানুষের পাশে দাঁড়াবার অঙ্গীকার। সাহা টেক্সটাইল আয়োজিত মাতৃ দিবসের অনুষ্ঠানের মূল বার্তায় ছিল বৃদ্ধাশ্রম নয়, মায়ের কোলে হোক নির্ভরযোগ্য আবাসস্থল। 200 জন মাকে শ্রদ্ধা জানিয়ে এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিল সাহা টেক্সটাইল। মা গো, আজ মনে পড়ছে তোমার সেই শিথিল সিঁদুর, চওড়া সেই লাল পেরি শাড়ি, সেই তোমার দুটো চোখ শান্ত, স্নিগ্ধ, গভীর। সে যে দেখেছি আমার চিত্তাকাশে ভোরবেলাকার অরুণ রাত রেখার মতো। রবীন্দ্রনাথের বিমলার মার খোঁজবিন্দু 10ই মে সাহা টেক্সটাইল আয়োজিত মাতৃদিবস অনুষ্ঠান প্রাঙ্গণে। প্রতিদিনের সূর্য ওঠার মতোই মা আমাদের সঙ্গে মিশে থাকেন নিবিড়ভাবে। মায়েদের নিবিড় পরশে এ যেন এক অভিনব সুরমূর্ছনা। জন মাকে সংবর্ধনার মধ্যে দিয়ে মাকে শ্রদ্ধা জানালেন সাহা টেক্সটাইলের কর্ণধার কান্তি সাহা। কান্তি সাহার মতে মাকে ফিরিয়ে দেওয়ার কিছুই নেই, উল্টো স্রোতে একটু যাওয়া। মা তার জীবনে নিঃশব্দ বিপ্লব, যে বিপ্লব কর্মসংস্থান দিয়েছে বহু মানুষের। আগে তো আমাদের গণ উপনয়ন হয়েছে, সিঁদুর খেলা উৎসব হয়েছে, তারপরে তোমার হ্যাঁ ওরকম মানে আমাদের ওই অ্যাকচুয়ালি গোপালকে নিয়ে আমাদের একটা চড়াই পাতি পিকনিক হয় ডিসেম্বর মাসে, তো সেই ধরনের করি। আর এইটা কিন্তু আজকে মায়ের দিন হিসাবে, মায়ের তো রোজই দিন, এইটাকে প্রত্যেকটা রিলেশন, আত্মীয় স্বজন থাকলে যেন রিলেশন রিনিউ হয়। এটা একটা মানে মায়ের সঙ্গে মাকে তো ফিরিয়ে দেওয়ার কেউ নেই। মা তো সবসময় আমাদের মানে সবসময় বরণ করে, সবসময় মায়েরকে মানে আমাদের বরণ করে নেয়। সেই জন্য মায়ের তো কোনো আলাদা করে দিন নয়, এটা হচ্ছে জাস্ট একটা গেট টুগেদার বলতে হবে। আমাদের কিন্তু বাড়িতে কোনো ওই ছেলের জন্মদিন, বিবাহবার্ষিকী, গেট টুগেদার এইসব কোনো নেই। আমরা যা করি, প্রতিষ্ঠান আমাদের 175 স্কোয়ার ফিটে ছিল, আজকে 25,000 বর্গফুট। আজকে নর্থ বেঙ্গলে আমাদের 8-8টি জায়গায় হয়েছে। আমাদের সুদূর ভারত শহরে হয়েছে, লন্ডনে। তো সুতরাং এটা তো মাকে ফিরিয়ে দেওয়ার মতো কিছু। মা ঋণ কোনো সময় শোধ করা না, এটা একটা জাস্ট উল্টো স্রোতে একটু যাওয়া। এদিনের এই মহতী অনুষ্ঠানে হাজির ছিলেন বিভিন্ন ব্যক্তিত্বেরা। নন্দীগ্রামের শহীদ রাজার মা, বর্তমানে বিধায়ক ফিরোজা বিবি এদিনের অনুষ্ঠানে এসে অভিভূত। জানালেন মা ও সন্তানকে এক জায়গায় মিলিত করেছে এই অনুষ্ঠান। মহৎ উদ্দেশ্য নিয়ে মা সন্তানকে এক জায়গায় করেছেন এবং মায়ের কি আসন সেটা মানুষের কাছে তুলে ধরেছে। প্রকৃত কথা, সন্তান যে মায়ের কাছে কি জিনিস সেটা
বাংলাতে হোক বা কোনো ভাষাতেই বোঝানো যায়। তো আমার খুব ভালো লাগছে, আমি গর্বিত যে আমাকে এখানে আমন্ত্রণ করা হয়েছে। আমি এদের মধ্যে সকল মায়ের সঙ্গে মিলে একত্রিত হতে পেরেছি। আর বিশেষ করে যে সাহা টেক্সটাইলের যে মাকে দেখলাম আজ, সত্যি যেমন মায়ের তেমন ছেলে হয় একটা ভাষায় আছে, সেই ভাষাটা আজকে যেন আমার কাছে সুন্দরভাবে ফুটে। আপনি অন্যান্য মায়ের যারা সন্তান তাদের মধ্যে নিজের রাজাকে খুঁজে পান? একটা কথা বলতে আমার লজ্জা নেই, আমি কুসন্তানদের সহ্য করতে পারি। যারা বাবা মাকে বা গুরুজনকে শ্রদ্ধা করে না, যারা মানুষের পেছনে লাগে, তাদেরকে আমি সহ্য করতে পারি না, তাদেরকে আমি সন্তানের খাতায় রাখি না। আমি যাকে ভালোবাসি তার সততা এবং তার পরিতোষ ঘোষ 48 সালে হারিয়েছিলেন তার মাকে। আজ জীবন সায়নের এই মুহূর্তে মা যেন ফিরে এলেন তার জীবনে। এই অভিনব প্রচেষ্টার সাধুবাদ জানালেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি অম্বর মুখোপাধ্যায়। বললেন, মাকে হেয় করে বড় হওয়া যায় না। সকাল 9:45 এখানে এসে উপস্থিত হয়েছে এবং তখন থেকেই বলতে পারি যে আমি এক কথায় বলতে পারি যে আমি সমস্ত ব্যবস্থাপনা দেখে আমি অভিভূত, আক্ষরিক অর্থেই অভিভূত। আমার মাতৃবিয়োগ হয়েছে 48 বছর আগে, কিন্তু এখানে আসার পরে আমি এই প্রত্যেক মায়ের মধ্যে যেন আমার নিজের মাকে দেখছি। অনুষ্ঠানে উপস্থিত বারাসাত পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান সুনীল মুখার্জির মনটা ভারাক্রান্ত হয়ে উঠেছিল তার মায়ের জন্য। আন্তর্জাতিক মাতৃ দিবস, সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের কথাটা মনে পড়ছিল। আমরা রাজনীতি করি, রাজনীতি করতে করতে হয়তো কখনো কখনো রাত্রি 1টা হোক 1টা হোক 2টোর সময় বাড়িতে ইলেকশনের সময় বাড়িতে যখন সমস্ত মানুষ ঘুমে আচ্ছন্ন থাকে, তখন একটি মাত্র মানুষ যিনি বিছানার উপর জেগে বসে থাকতেন যে ছেলে কখনো বাড়ি ফিরবেন, তিনি হলেন মা। সুতরাং এই মায়ের প্রতি শ্রদ্ধা, আমার মনে হয় আমরা অনেক অনুষ্ঠানে যাই, অনেক অনুষ্ঠানে গিয়ে অনেক কথা বলি, কিন্তু মায়েদের সম্পর্কে বলা এইরকম মঞ্চ কেউ কোনোদিন তৈরি করে না, যেটা কান্তি সাহা এবং রত্না সাহা তাদের যৌথ উদ্যোগে আজকের এই সাহা টেক্সটাইলকে সামনে রেখে উপস্থাপনা করে। চেয়ে দেখো হে বিষাদ, একটু সুখের মুখ দেখতে বলে আমাদের মুখের দিকে তাকিয়ে আছে চুল সাদা করে আহম্মদের মা। কবি সুভাষ মুখোপাধ্যায়ের আহম্মদের মা তো আমাদেরই মা, কান্তি সাহার মা, যে মা অপেক্ষায় থাকেন সন্তানের ভালো থাকা দেখবেন বলে। সাহা টেক্সটাইল আয়োজিত মাতৃ দিবসের এই বিপুল আয়োজন আবারও যেন বলতে শেখালো, আমি আছি, ভয় কেন মা করো। তাই বৃদ্ধাশ্রম নয়, মাতৃমন্দিরই হোক আমাদের আশ্রয়। পুরো রিপোর্ট পূরবী নিউজ। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা,
সুস্বাদু খাবার। রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ড, ভিমল, স্যানকো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরোপুরি ভৌতিক কাহিনী অবলম্বনে শুটিং চলছে বাংলা ছবি অজান্তে ছুটতে ছিল। ইতিমধ্যে 75 ভাগের শুটিং শেষ হয়েছে এই ছবি। এই বাংলা ছবি নিয়ে কলকাতায় প্রেস কনফারেন্স করলেন পরিচালক অভিমন্যু চ্যাটার্জি। বলতে পারেন যে এটা একটা ভৌতিক ছবি, হরর, এবং বাংলাতে প্রথম ফুললি হরর একটা সাবজেক্ট আমি নিয়ে আসছি। গল্পটা হচ্ছে একটা বইকে ঘিরে। একজন স্পেকট্রোলজিস্ট, একজন ভূতত্ত্ববিদ, তিনি এই ধরনের ভূত আত্মা এই সমস্ত নিয়ে রিসার্চ করেন। তো তার হাতে একসময় একটি বই তিনি পেয়ে যান, এবং সেই বইটিতে এক ধরনের প্ল্যানচেটের একটা প্রসেস লেখা থাকে। তো তিনি সেই প্রসেস অনুযায়ী প্ল্যানচেটটা করতে যান এবং তাতে একটি আত্মা নেমে আসে। সেই আত্মাটি নানান ধরনের দুর্ঘটনা ঘটায় এবং সেই পরিবারের সবাইকেই শেষ হয়ে যেতে হয়, একমাত্র তার মেয়েটি বেঁচে যায়। পরবর্তী সময় এই আত্মাকে তার নিজস্ব জায়গায় ফেরত পাঠানোটাই হচ্ছে গল্পের মূল বক্তব্য। পূর্বী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূর্বী নিউজ 1 মে পর্যন্তই আপনারা দেখুন পূর্বী বাংলা। চলেছে এগিয়ে চলবে।